হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ আনফিল্টার শ্রেণী। আজকে হচ্ছে শিব পুজো আর আজকে হচ্ছে বিকেলের দিন, মানে বিকেলের পার্টটা আমি এখানে দেখাবো। যাই হোক, তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি লাইটিংটা কেমন, কি বৃত্তান্ত, কি কি হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে পুরো লাইটিংটা, এটা হচ্ছে এন্ট্রি গেটটা, তারপরে ঢুকেই হচ্ছে এখানটা সিটিং এরিয়াটা। এই যে সুন্দর লাগছে, আমি তো ফার্স্টে ভেবেছিলাম বাজে লাগবে, বাট ঠিক খুব সুন্দর লাগছে। কি সুন্দর এখানটাতে টুনি লাইট দিয়ে দিয়েছে, এখানটাতে এখানে কার্পেটও পেতে দিয়েছে। তারপর হচ্ছে এটা একটা লন, এখানে স্টার্টারে সব থাকবে। টেবিল সেট আপ হচ্ছে, টেবিল সেট আপ হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে লনটা। চলো এখন একটু রেডি হবো, বাট আমার রেডি হওয়ার একটু মানে এনার্জি নেই রেডি হওয়ার, কিন্তু রেডি হতে হবে। ভালো লাগছে না রেডি হতে, লেদ লাগছে খুব। হয়ে গেছি রেডি একদম সুন্দর করে, জানি না কি রেডি হয়েছি, বিকজ এত বাড়িতে এদিক ওদিক সব হচ্ছে, ঠিক করে রেডি হতে পারছি না। আর এখানে অনেকেই প্রায় চলে এসছে। আর এই যে মানুষটাকে দেখছো, এনার সাথে পরে কথা হচ্ছে। মাকে দেখো, এত গরম পড়েছে। আমি আজকে শাড়ি পরিনি, এটা ভেবেছি বারবার উপর নিচ করতে হবে। হ্যাঁ, আমাকে রাখছে। গরমটা দেখো লাস্ট মোমেন্টে এসছে, না ফার্স্ট মোমেন্টে এতটাই এসে গেছে যে কিছুই করছে না। তো তুমি এসছো, আমি খুশি হয়েছি। বল, এটা বলো, ব্লগে বলো। তুই বলেছিস বলেই আমি এক্স্যাক্টলি। মাই গড, তোমরা আজকে টুইটিং করে সবাই ব্লু পরে এসছো। অনুরূপাদি কোথায়? আমাদেরই স্টল সেকশন ছিল, সেখানে 4খানা আইটেম ছিল। ফার্স্টেই ছিল হচ্ছে ভেজ বল। দেখো, চুটুর পুটুর খেতে তো মানুষদের ভালোই লাগে, এর জন্যই আমাদের এই আইডিয়াটা বার হলো যে লেটস ডু ভেজ বল। তারপরে এত গরম ছিল বলে আমরা স্প্রাইটের একটা সেকশন রেখেছিলাম, কোল্ড ড্রিঙ্কসের। আফটার দ্যাট ছিল আইসক্রিম, 2টো ফ্লেভারের ছিল, হচ্ছে ভ্যানিলা অ্যান্ড বাটারস্কচ, অ্যান্ড তারপরে ছিল কফি। বাবা, এখানে তো আলাদাই পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে। কি রে, এই শুরু হলো, এর শেষ কখন হবে আমি জানি না। গোপাল দা, রাজদা, চেহারা খারাপ হয়ে খাও। এই দেখো মামুনি চলে এসছে। দাদা ভাই কখন আসবে? ঠিক আছে, খুব সুন্দর লাগছে। অনুরূপাদি অ্যাকচুয়াল সাজটা সেরেছে চন্দ্রা দিদি, খুব সুন্দর লাগছে। কি সাজবে এবার ফ্লেক্সিং বলো না, ফ্লেক্সিং ইন্ডিয়ান আউটফিট। এখানে দেখো 3জনই ব্লু পরেছে, তাই তার জন্য ব্লু ওয়াটার বটল। আর লালটা পরমদার কেন সেটা বলতে পারছি না। আর অনুরূপাদিকে দেখো, এই দেখো মাকে কি সুন্দর লাগছে। মায়ের লুকটা তো দেখোই নি তোমরা, না ঠিকই আছে। কি খাচ্ছিস? কি কি ফ্লেভার আছে? শুধু ভ্যানিলা আছে? ভ্যানিলা, বাটারস্কচ আর কি চকলেট নাকি? ভ্যানিলা আর বাটারস্কচ, ও দুটোই আছে, ভ্যানিলা বাটারস্কচ। দুটোই নিয়েছিস? আরে পেডুরি আর মোনাদি। ও বোন ভালো করে খা। আরে তো কখন এসেছিস, তোর আমি খেয়াল করিনি। বলে বাবালে কিউটি পাই। বলো কি সুন্দর লাগছে। এবারে এখন সুন্দর করে সেজেছে, এখন ব্লগে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন আছো ছোট পিসি? কি কার দিকে তাকিয়ে আছো? দেখো কে এসে গেছে। বাবা আসো, চলো দাদা ভাই লুকটা দেখিয়ে দিই। হাই, কতদিন পর এই মানুষটাকে দেখছি, তো এখন বিশাল এর ভাবসাব হয়ে গেছে, আমাদের সাথে বেশি মেশে না। হ্যাঁ, ঘোড়ার ডিমের সেলিব্রিটি। এখন ওনার অ্যাকচুয়ালি এক এক সময় এক একটা গ্রুপের সাথে ভালো পীড়িত হয়, আর সেই গ্রুপের সাথে বেশি মেশে, তারপরে আবার ফেটে যায়, তারপরে আবার ও মাই গড করে। এখানে তো একজন ফটো তুলছে, সে তুলুক, কিন্তু
তুই কি এগুলো দিবি? আমি দেবো, কেটে দিবি। আই সোয়ার। আমি কেন, কোন দিন কেটেছি? কোন দিন কেটেছি বলো? সেটা ওর যখন ফটো ভালোবাসে না তো প্রয়োজন মতো একদিন বোনকে খিস্তি দিয়ে হাফটা এসেছে, হাফটা আসছে, এগুলো আসছে। মানুষটাকে নিজের বাড়ির অনুষ্ঠানে এসছে 7:30টার সময়, আবার এরকম করে বসে আছে যেন ও মাই গড কত মহান কাজ করেছে। চুপ করে আছে, কিছু বলো? হ্যাঁ আছি, আর 1-1.5 ঘন্টা থাকবো, চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ব্যাচে খেয়ে নিও। খুব ভালো, তুই ভালো আছিস? ব্লগে হাই বলে দাও। ভেবে তো ছিস এই বান্ধবীরা বলবে দিয়া শাদি আর ঠাম্মা টুইনিং করছো, লিটারালি পুরো সেম সেম লাগছে। হ্যাঁ, সবার পরিচয় করে দাও তো মা। তাহলে না, ব্লগে আসেনি রূপা পিসি গোপা পিসি আগে। গাইস আগে একটু কালারটা দেখিয়ে দিলাম। বলো। এটা হচ্ছে আমার ননদিনী, ওই যে একটা ননদিনী, ওই যে ননদিনীর নন্দাই, আর তার এখনো ল্যান্ড করেনি, তার ছেলেও এখনো ল্যান্ড করেনি। তার ছেলেও এখন। আচ্ছা, এনাদের দুজনের ছেলে হচ্ছে ইনি আর টিকু কোথায়? সরি, রিকু। বলো মামুনি, বলো কি বলবো, তুমি তিয়ার সাথে কি ইন্ট্রোডিউস করে দাও। শিখিয়ে দে, তারপর তো বলবো। কালকে পাঠা হলো হলো 4টে। কাকিমারা আমার ছবিতে তো আচ্ছা আচ্ছা, দাঁড়াও তুলে দিচ্ছি, তুলে দিয়েছি। ও বাবা, তোমার ওই দাদাগুলো কোথায়? তোমার সাথে যারা ছিল দুজনের ছবি তো রিলসে ছাড়বো, ও তাই? দেখি 150, 200, 250, 300 হবে। দেবামদাকে ব্লগে নিয়ে রাখি বিকজ এই মানুষটাকে অনেকদিন পর দেখতে পেলাম। হাই বলো। তুই এত আগে বসে গেলি জিবা? খাবার কেমন? ভালো করে খাবে, ব্লগের জন্য বলছি, বুঝতেই পারছো। খাও খাও খাও। এই দেখো রূপকথা দি, এর আগে সরস্বতী পুজোতে বলে দেখা হয়েছে, তারপর ও হ্যাঁ মাম্পিদের বিয়েতে, রাইট। তোমার কলেজ 4th ইয়ার, ফাইনাল ইয়ার প্লেসমেন্ট চলছে। চাপটা তো আমি তো এখন বুঝতে চাইছি না, খুবই টেনশন। ওষুধ পড়তে হচ্ছে বলো। আর কি বলবো, কোম্পানি আসছে, আমার চাপ বাড়ছে কনসার্ট। তুমি নিয়েছো তো? তারপরে এই দেখো আমি না এসছি 7:30টার সময় চলে যাবে। একটু হাই বলে দাও ব্লগে। খুব খুশি হয়েছি, অমিত আঙ্কেল, ভাই, আন্টি সবাই এসছে। আর একে দেখো, এতে লজ্জায় মানে বুঝতে পারছি না কি করবে, বাট অসুবিধা নেই, আমি করে দেবো। আসো 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 আসো। না না, কোনো ডায়েটের কোনো ব্যাপার না, তুমি ভালো করে খাও গো। আমি ভাবছিলাম যে তোমরা নিয়েছো কি নাও নি, ওর জন্য একদম অকওয়ার্ড ফিল করো না। কি সুন্দর লাগছে দেবিকা দিকে, দেখো। ফটো তুলবো? কেন দে, আমি অমিত আঙ্কেলকে দিয়ে আসছি, তুই তোরটা নে। নিজের ঘোড়ার ডিম পডকাস্ট চলছে ভগবা ডিজাইনে। এখানে দেবিকা দি, যিশুদা, এখানে পুরো একদম ভর্তি লোকজন, সবাই সবার সাথে কথা হচ্ছে। ও মাই গড, রূপা দিদি কিছু খেয়েছো? হ্যাঁ এবার ছোটবেলা মানে বলবে যে হসপিটাল থেকে চলে মানে দেখো কত কিছু করে ফটো তুলে দিচ্ছে বউকে। বাবা হ্যালো, প্রচুর গল্প হচ্ছে এখানে, কি টপিকে কথা হচ্ছে সেটা বলা যাবে না। বাবা মুখগুলো চকচক করে তো একদম ফাটিয়ে দিচ্ছে। দেখো দুই সুন্দরী এসছে আমার দুই বন্ধু। বাবা চুপচাপ।
কিন্তু সত্যি রে অ্যাডভান্স মানুষ ভাগ্য করে যায় যাদবপুর ইউনিভার্সিটি এত ভাবে শিট যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট যে অ্যাডভান্সে কেন আসছে তাই না বলো ভিডিও করে যাচ্ছে কলেজে বন্ধুদের আসার কথা ছিল এখানে সবাই বসে গেছে খেতে ভাত ডাল দই শসা এসে একটু প্রোটিন জিনিস খাও। আমার তো লজ্জা লাগে হাই গাইস আমরা শনিবাড়িতে এসেছি আমি সবাই বসে রয়েছে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে আমাদেরকে আমাদের কাছে ব্লগটা দিয়ে আর আমরা খুব লজ্জা পাচ্ছি আমরা জীবনে এসব ব্লগ ট্লগ করি শরীর ব্লগের ফার্স্ট টাইম আমার হ্যাঁ আমার বার্থডে ব্লগ আমি ছিলাম যদিও কিন্তু এখন আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছে এটা আমাদের করতে হবে এক্সিবিশন পারি না আমরা আমি ওদেরকে বলেছিলাম ব্লগ করে দিতে বাট না ওরা পার্টিকুলার ব্লগ করে দিয়েছে ল্যান্ডস্কেপে করেনি আমি ল্যান্ডস্কেপে জোরটা প্র্যাকটিক্যালি হয়েছে আমি করে দিচ্ছি সে ঠিক আছে, অসুবিধা নেই। গাইস তোদেরকে টাইমে দিতে পারছি না। পরে এইখানে আটকেছে মানে বুঝিস না। বুড়ি বেড়েছে। ও তুমি খাচ্ছ না আইসক্রিম? বললে না ভিউজ কমে যাবে তুমি দাঁড়িয়েছো কত ভিউজ সব সময় সবাই কোনো কথা তুই অমিত আঙ্কেলকে দাদা কেন বলিস? এত বড় একটা মানুষ। ওটা পরে বলতে হবে, অন ক্যামেরা বলা যাবে না। বাবা আমার মনে নেই আমি ব্লগে দেবিকা থেকে নিয়েছি তাড়াতাড়ি করে আমি জানি তাও আমি জানি না তারপর ক্লিপটা নিয়ে নিলাম তাড়াতাড়ি করো দাদা তোমার কি মনে হবে কি তোমার বউয়ের মতো বোকা? বাড়ি গেলে মারটা খাবে বাড়ি যেতে হবে না, রাস্তা থেকে শুরু হয়ে যাবে বল এদিকে আয়। ও মা ঠিক আছে। আমার ড্রেসটা দেখে বুঝতেই পেরেছে আমি এখন খেতে বসেছি বিকজ খাওয়ার সময় অত ওইরকম জামা কাপড় পরে আমার কি অস্বস্তি গরম লাগছিল আর অ্যাজ ইউজুয়াল লাস্ট ব্যাচের মানুষজন তো এরাই থাকে। মেন কোর্সে ছিল পনির সাটে কাসুন্দি, তারপরে ছিল গরম গরম রাধা পল্লবী আর চানা মশলা, এটা ভীষণ ভালো খেতে ছিল। তারপরে ছিল হচ্ছে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, কিন্তু খুব একটাও মিষ্টি ছিল না, পারফেক্টলি ব্যালেন্স ছিল। আর তার সাথে ছিল কাশ্মীরি আলুর দম, ছিল চাটনি পাঁপড় মিষ্টি, আর স্টলে তো আইসক্রিম ছিল, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। খাবার খুবই ভালো হয়েছে, কারণ মানুষ যারা প্রত্যেকে এসছে প্রত্যেকে বলেছে খাবার ভীষণ ভালো, সেটাতেই আমাদের খুব খুশি হয়েছি। কারণ মানুষ যদি খেয়ে খুশি হয় তার থেকে বড় কিছু হতে পারে না। আর সত্যি এত আয়োজন করা সবই মানুষদের জন্য, তাদের যদি ভালো লাগে এর মানে আমাদের আর এর থেকে বেশি আমাদের আর কিছুই চাই না। সত্যিই খাবার খুব ভালো ছিল, আর লাস্ট ব্যাচ অবধি খাবার গরম ছিল। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হর হর মহাদেব, আসছি তাড়াতাড়ি, বাই।